না, আমার আমার কাছে তেমন কিছু উন্নত আমি দেখতেছি না আপাতত। আর যদি উন্নতর ধারা যদি সবকিছু ঠিক থাকতো তাহলে আমাদের দেশের পরিস্থিতি আজকে এই পর্যায়ে থাকতো না। এই পর্যায়ে এর চেয়ে অনেক বেটার হইতো। মানুষকে ঢাকামুখী বন্ধ করুন। মানুষের ভাই বড় হইলেই, গ্রামে যারা বসবাস করে বড় হইলেই ঢাকা পাঠায় দেয়, যাই জব চাকরি করো, বেতন পাইবো, চাকরি করো, ঢাকা যাও। কথা মতো আমি যেই সরকারি আসুক না কেন, আমাদের একটা প্রত্যাশা থাকবে যে আমার এক বড় ভাই যে বলছিল যে আমাদের মেন যে কাজের জবের যে বিষয়টা, এটা কিন্তু ঢাকা কেন্দ্রিক। সবাই কেন্দ্র থাকে একটাই, বড় হইলে মনে করেন লক্ষ্য থাকে একটা, ঢাকা যাব, জব করব। এই লক্ষ্যটা আগে চেঞ্জ করতে হবে। যে যার জেলায় বসে কাজ করতে পারে, যেন এই কর্মসংস্থান চাই প্রত্যেক জেলায় জেলায়। গার্মেন্টস বলেন, গার্মেন্টস না থাকুক, অন্য XY যে কোনো প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো আমরা প্রত্যেক জেলা ভিত্তিক চাই, যেখানে জব করতে পারবে, যেখানে ঢাকামুখী না। ঢাকামুখী চিন্তাবাদ বন্ধ করতে হবে। ঢাকামুখী চিন্তা যখন বন্ধ হবে, যে যার জেলায় বসে জব করতে পারবে, তখন আমাদের দেশ উন্নত হবে। এখন আপনি গড়ে হিসাব করে দেখেন কতগুলো মানুষ বেকার আছে। এই বেকারত্ব আগে দূর করতে হবে। যে যার কর্মসংস্থান, যে যার জেলায় যদি তার কর্মসংস্থানগুলা নিশ্চিত করতে পারে, তাহলে এই ঢাকামুখীরা বন্ধ হবে। এই ঢাকার এই যে গণপরিবেশ, এই পরিবেশগুলা, এগুলো সম্পূর্ণ চেঞ্জ করতে হলে, আর এই যে অরাজকতা, এই যে বেকারত্বতার কারণে কিন্তু এই ছিনতাই, এইগুলাই, এই যত সন্ত্রাসী কাজগুলাই, এগুলোর প্রধান কারণ কিন্তু এই বেকারত্ব। আপনি যখন টাকার অভাবে ঢাকায় থাকবেন, তখন আপনার নিরুপায় হয়ে কিন্তু এই যে ছিনতাই করতে হবে। তার যদি কর্মসংস্থান থাকতো, তাহলে কিন্তু সেই ছিনতাইকারিতে নামতো না। তার এই যে একজন মানুষের যখন কর্মসংস্থান থাকে বা ইনকামের পথ থাকে, এই আপনি ঢাকায় বসে 20,000 30,000 টাকা ইনকাম করেন, সেই টাকা দিয়ে তার কি এই ঢাকা শহরে এই বাজারে চলা কোনোভাবেই সম্ভব না। ঢাকা শহরে চলা কোনোভাবেই তার জন্য সম্ভব না। এই 15,000 20,000 30,000 টাকা দিয়ে স্যালারি দিয়ে, যদি এই স্যালারি আপনি যদি আপনার জেলায় বসে পাইতেন, 15,000, আপনি 20,000 না 15,000 টাকা স্যালারি পাইতেন আপনার জেলায় বসে, তাহলে দেখতেন আপনার খরচটাও কমে যেত, সব কিছু কমে যেত। তা আমার কথা হচ্ছে, আর যেই সরকারি আসুক না কেন, XYZ যেই আসতে পারে, যেই আসুক, কিন্তু আমার একটাই দাবি, আমার দাবি না, আমাদের মতো বেকার না আর কি, আমাদের মতো তরুণ সমাজের একটাই দাবি যে প্রত্যেক জেলা ভিত্তিক কর্মসংস্থান ব্যবস্থা গড়ে দেওয়া। আর এই যে বর্তমানে যে অরাজকতাটা চলতেছে, এই যে ফেসিবাদী সরকারটা যে চেঞ্জ হয়েছে, শুধুমাত্র ফেসগুলোই চেঞ্জ হয়েছে রে ভাই, মেন কিছুই চেঞ্জ হয় নাই। জাস্ট মনে করেন 10 জন ছিল রাজনীতি করতো, 10 জনের ভিতরে মনে করেন 2 জন ছিল আওয়ামী লীগের নেতা, তারা মনে করেন ফেস ছিল তাদের ফেস, তারা মনে করেন সব কিছু কন্ট্রোল করছে। এখন জাস্ট তারা ফেসগুলো পরিবর্তন হয়েছে, তার পরিবর্তে তাদের সাথেই যারা চলতো, তাদের সাথেই যারা রাজনীতি করতো আর কি, তাদেরই চেয়ার টানতো আওয়ামী লীগের, তারা এখন বিএনপি বলেন, জামাতের বলেন, তাদের বড় বড় নেতা হয়ে যাইতেছে আস্তে আস্তে। মিশা মানে পুরাই মিশা ভাই। আপনি ডিস্ট্রিক্টের আর কি, ঢাকার কেন্দ্রের বাইরে যান, আপনি ওয়ার্ড ভিত্তিক যান, যারা দেখছি আওয়ামী লীগের রাজনীতি করছে বা আওয়ামী লীগেরই করছে, তারা দিয়ে বিএনপির নেতা। অনেক কমেছে, প্রচুর পরিমাণ কর্মসংস্থান কমেছে। আমার দেখা মতো, আমার বাড়ি গাজীপুর, আমার এই যে আমরা আর কি, আমাদের হোম ডিস্ট্রিক্ট, আমার দাদু বাড়ি হচ্ছে বরিশাল, কিন্তু আমার ছোটোবেলা থেকে জন্মটন্ম আমার গাজীপুরে। আমাদের গাজীপুরে প্রচুর পরিমাণ গার্মেন্টস ছিল, যেগুলো হয়তো বা তাদের মালিকানা ছিল হয়তো বা আওয়ামী লীগ সরকারের হয়তো বা আন্ডারে। এই যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, প্রচুর পরিমাণ গার্মেন্টস ফ্যাক্টরি আমাদের নিজ এলাকার অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে। আমার বাসার ভাড়াটিয়ারা অনেক ছিল, যারা ওই যে যেমন একটা ফ্যাক্টরির নাম বলি, বেক্সিমকো ফ্যাক্টরি। সেই বেক্সিমকো ফ্যাক্টরিতে কিন্তু বহুত মানুষ জব করতো। মনে করেন 60,000 মানুষ যদি সেখানে জব করতো, তার পিছনে কিন্তু আরও 60,000 আরও বেশি লোক কিন্তু তার ফ্যামিলির ছিল। অবশ্য টাকা পয়সা দিচ্ছে অবশ্য, কিন্তু তারা কিন্তু আর কর্মসংস্থান কিন্তু ঠিকঠাক করতে পায় না। ওই টাকা দিয়ে কয়দিন চলবো? 1 মাস 2 মাস 3 মাস, তারপরে বেক্সিমকো ফ্যাক্টরিতে যারা জব করছে তাদের বেতন ঠিকই দেওয়া হয়েছে, কিছুদিন পরে দিছে, আন্দোলন মারামারি কাটাকাটির পরে টাকা দিছে, কিন্তু ওই টাকা দিয়ে কয়দিন চলবে ভাই? 1 মাস 2 মাস পরে চলার পরে কিন্তু টাকা থাকবো না ভাই। এই যে এখন কিন্তু তাদের কাছে টাকাও নাই, কর্মসংস্থানও নাই। এখন ওই তারা কী করে? ছিনতাই করে, মারামারি করে, তাই মনে করেন এই যে জমি দখলগিরি করে, ভাড়াটা গুন্ডে হিসেবে কাজ করে। তাদের কি পেট তো চালাইতে হইব ভাই, তাদের পেট চালাইতে হইব না? এই পেট চালানোর জন্য কিন্তু তারা এখন এই যে অপকাজের সাথে জড়াই যেতেছে গা। এর জন্য কারা দেয়? এই কর্মসংস্থানগুলো যে বন্ধ হয়ে গেছে গা, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো যে কর্মসংস্থান হারাইছে, এর পিছনে কে দেয়? এই কর্মসংস্থানগুলো চালু করার ব্যবস্থা করেন। এটা হচ্ছে সবচেয়ে বড় বা প্রধান কাজ, কর্মসংস্থানগুলো চালু করে দেওয়া। এই যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো যে বন্ধ হয়ে গেছে গা, তাদের মালিকানা চেঞ্জ করে দেন, তাদের মালিকানা চেঞ্জ করে হলেও গার্মেন্টস ফ্যাক্টরিগুলো চালু করে দেন।
আপনি এখনও বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আমার তো গাজীপুরে উঠা বসা বেশি, আমি গাজীপুরের বিষয়টাই বলতেছি। এখনও বর্তমানে অনেক গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে, তারা বেতন দিতে পারতেছে না, 3 মাস 4 মাস বেতন দিতে পারে না। একটা লোক যখন যে গার্মেন্টসের চাকরি করে, কোন শ্রেণীর লোকগুলা, যারা একটু নিম্নবিত্ত ফ্যামিলির, যারা উচ্চবিত্ত ফ্যামিলির আছে, তাদের 2 মাস 1 মাসের বেতন না পাইলেও সমস্যা নাই। যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে জব করে, এই 5,000 6,000 টাকা দিয়ে রুম ভাড়া দিয়ে থাকে, তারা মনে করেন যে সময় 2 মাস বেতন না পায়, তখন তাদের দুঃখ কে দেখে? আপনি মুদির দোকানদার মনে করেন যে ফ্যাক্টরিগুলোতে বেতন ঠিকঠাক মতো দেয় না, তাদের লোক ওই সব লোকদের মুদির দোকানের সামনেও আসতে দেয় না, যে ওরা তো টাকা না দিয়ে পলাই যাবো গা, বেতন পাইবো না, দিব কইতে? বেতনই তো পাইবো না। আর যে মুদিওয়ালার যে ভাড়া, এই যে আর কি আপনার ধার হিসেবে দিব, এই তাও দেওয়ার তো কোনো সিকিউরিটি নাই। এই যে লোকগুলা টাকা টোকা অনেক দেনা টেনা হয়ে গ্রামে পলাই যেতেছে গা। আমার বাসার ভাড়াটিয়া, আমার নিজের বাসার ভাড়াটিয়া 2-3 জন পলাই গেছে গা, কিছু কোয়ার নাই ভাই, কি কমু? আমার তো নিজের দেখা, আমাকে বাসার ভাড়াটিয়া আমরা টাকা দিয়ে কয়েকদিন চালাইছি, বেতন পায় না, খাইতে পারে না, কি করবো? আমাকে বাসার আমার আম্মু আমার এই যে ভাড়াটিয়াকে 500-1,000 টাকা দিয়ে কইছে বাজার টাজার করে খা, এই হচ্ছে অবস্থা ভাই। আসলে ভালো না। XYZ কিছু শ্রেণীর লোক ভালো আছে, কিন্তু নিম্ন শ্রেণীর লোকগুলা ভালো নেই, বর্তমান অবস্থায় ভালো নেই। আমার মনে হয় নির্বাচন হোক, নির্বাচনের পরে একটা ক্ষমতায় আসুক, ক্ষমতায় আসলে হয়তো বা পুলিশের ক্ষমতাটা পুলিশ ফিরে পাবে। পুলিশের বর্তমানে কোনো ক্ষমতা নেই ভাই, এটা মাস্ট। আপনি মানেন বা আমি না মানি, যে মানুক না মানুক, আমি নিজে থেকে মানি যে পুলিশের এখন কোনো ক্ষমতা নেই, কারণ তাদেরকে গুনে না। এখন তরুণরা কথা বলতে চায় না, তার কারণ হচ্ছে, মেন কারণ হচ্ছে তরুণদের মুখে তালা দেওয়া। কিরকম তালা দেওয়া, এটা প্রশ্ন আছে ভাই, অনেক রকম তালা দেওয়া আছে। বা আমি মনে করেন আগে একটা, আমার তো এই বয়সটা আসতে কিন্তু আরেকটা ছোট বয়স পার করে আসে, ওই ছোট বয়সে কিন্তু আমি যে কোনো একটা রাজনীতির সাথে জড়িয়ে থাকতে পারি, জড়াই থাকতে পারি না, বা কোনো একটা রাজনীতি কোনো এক ভাইয়ের সাথে যাইতে পারি। এখন ওই যে একবার কোন বছর কোন সময় কোন জায়গায় কি গেছিলাম, ওই একটা জিনিস নিয়ে রাখা, যে আমার সারা জীবন আমার ওইটা নিয়ে কি দিয়ে রাখবেন, যে আমার পোস্ট ট্যাগ দিয়ে রাখবেন, যে ওই পোস্ট লোক, ওই শ্রেণীর লোক, ওই যে শ্রেণী বিভাগটা, ওটা চেঞ্জ করেন ভাই। যে আওয়ামী লীগ আগে অনেক, ভাই আমি একটা কথা বলি, বা আমি সবার সামনে বলতে পারবো, যে ফেসিবাদী যে বলতেছে, আমার দেখা মতে প্রায় শতকরা 100 পরিবারের ভিতরে 80টা পরিবারে হইলো বা 70টা পরিবার হইলো, পরিবারে একজন না একজন আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল বা না ছিল, এটা কেউ বলতে পারবো যে আমি ছিলাম না বা আমার পরিবারে কেউ ছিল না। প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক আওয়ামী লীগের সাথে জড়িত ছিল শতকরা 70টা পরিবারে একজন না একজন। এখন যে 70টা পরিবারে যে জড়িত ছিল, তারা কি বাংলাদেশে বসবাস করতে পারবে না? তা অবশ্যই বসবাস করতে পারবে। এই যে শ্রেণী বিভাগটা, এই শ্রেণী বিভাগটা পরিবর্তন করতে হবে। ওই যা গেছে, ওই যে ফেসিবাদী বলতেছি, ফেসিবাদী গেছে, এখন যেই আসুক ওই সব শ্রেণী বিভাগ বাদ দিতে হবে। এখন ওই যে জামাত বলেন, বিএনপি বলেন, ওর পিছনে লাগতেছে, ওর পিছনে লাগতেছে, লাগালাগি বন্ধ করেন। ক্ষমতা নির্বাচন আসুক, আমরা চাই নির্বাচন আসুক, নির্বাচনের পরে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন ভাই, আমার কথা বলতে, আমার মতো তরুণদের কথা, যে মানুষকে ঢাকামুখী বন্ধ করুন। এই যে ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট যেখানেই বলেন, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কিন্তু উন্নত, একটু হলেও উন্নত হয়েছে। মেন শহরগুলো, ওই শহরগুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। এই ঢাকামুখী মানুষ যখন বন্ধ করবে, দেখবেন ঢাকার ভিতরে মনে করেন যে বেকারত্ব দূর হইব। এই যে মানুষ যেগুলো যারা ঢাকামুখী হয়, একটা আশার প্রত্যাশা নিয়ে আসে ঢাকার দিকে। এই ঢাকায় তো ভাই আপনি 10 দিন খালি পকেটে থাকেন, না খায় কয়দিন থাকবেন? মানুষকে ঢাকামুখী বন্ধ করুন। মানুষের ভাই বড় হইলেই, গ্রামে যারা বসবাস করে, বড় হইলেই ঢাকা পাঠায় দেয়, যাই জব চাকরি করো, বেতন পাইবো, চাকরি করো, ঢাকা যাও, এইটা বন্ধ চাই।